একটা আশ্চর্যজনক বিষয় কি জানো? আমরা অনেক ভীত, অনেক ভয় পাই। মানুষ কি বলবে? দেখো, মানুষ তোমাকে খাওয়াচ্ছে না, মানুষ তোমাকে পড়াচ্ছে না, মানুষ তোমার খরচ দিচ্ছে না। তো সেক্ষেত্রে মানুষের কথায় এত মগ্ন কেন? আমি তোমাদেরকে বলছি, যারা কান কথায় কান দিচ্ছ তাদেরকে বলছি, যারা দ্বিধাগ্রস্ত হয়ে বুঝছো তাদেরকে বলছি, অন্য জনে কি বলছে সেটা থেকে মনোযোগী না হয়ে তুমি কতটুকু পরিশ্রম করতে পারবা, তুমি আদৌ কি সেকেন্ড টাইমের যোগ্য কিনা, এই একটা বছর ধৈর্য ধারণ করতে পারবা কিনা, সে বিষয়ে কি নজর দিয়েছো? দাওনি। তুমি অল্টারনেটিভ উপায় করছো। আমরা আসলে সবচেয়ে বেশি চেষ্টা করতেই ভয় পাই। তুমি এখন একটা বার চেষ্টা করতে ভয় পাচ্ছ। আর যারা সেকেন্ড টাইমার ছিল, অনেকেই সেকেন্ড টাইমারদের মধ্যে যে সবাই চান্স পেয়েছে বিষয়টা এরকম না। অনেকেই চান্স পায়নি। এখন তারা কি করবে? তারা তো কিন্তু হতাশ। শুধু এটা না, জীবনের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ভাগে ভাগে বিভিন্নভাবে প্রতিযোগিতামূলক জায়গায় বসতে হয়, নিজেকে প্রতিযোগী করতে হয়, তাই না? প্রতিযোগিতায় যদি না নামো, কখনোই বিজয় পাবা না। সেক্ষেত্রে একটু দেখো, তুমি এখন যে ভয় পাচ্ছ, যদি ইন ফিউচারে ভালো কিছু করতে চাও, তো সেক্ষেত্রে অবশ্যই তোমার গভর্নমেন্ট জবের পিছনেই তুমি ছুটবা, তাই না? সেক্ষেত্রে একবার পরীক্ষা দিলে কি গভর্নমেন্ট জব হয়ে যাবে? এরকম নজির আছে খুব কম বাংলাদেশে। একবার পরীক্ষা দিয়ে গভর্নমেন্ট জব পেয়ে গেছে এরকম ছাত্রছাত্রীর সংখ্যা খুবই কম, বিরল বললেই চলে। আছে, অনেকেই আছে। সেখানে তুমি কি পারবা? আমরা আসলে অন্যজনের সাথে নিজেকে তুলনা করতে পছন্দ করি। পাশের বাড়ির মেয়েটা বা ছেলেটা চান্স পেয়ে গেল, আমি কেন পেলাম না? আমার বান্ধবী চান্স পাইলো, আমার বন্ধু চান্স পাইলো, আমি কেন পাইলাম না? অবশ্যই নিজের মধ্যে যে কমতি রয়েছে, সেই বিষয়টা আমরা কখনোই লক্ষ্য করি না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে প্রথমেই বলবো যে, তোমরা যারা ভয় পাচ্ছ, তোমরা আসলে নিজেদেরকে ভয় পাচ্ছ না, অন্যজনে কি বলবে। সেকেন্ড টাইম যদি পরীক্ষা দেওয়ার চান্স যদি না হয়, তখন তোমার অবস্থাটা কি হবে, সেগুলো নিয়ে তুমি আসলে চিন্তিত। দেখো, পাবো না বলে চেষ্টা করব না, এটা হচ্ছে বোকার কাজ। পৃথিবীতে আর কিছু হতে পারে না। তুমি চেষ্টা করো, অবশ্যই তুমি পারবা। কেন পারবা না? মানুষই তো পারে, তাই না? প্রথমত, আমি আরো কিছু কথা বলি, একটু ভালোভাবে যদি লক্ষ্য করো, সেক্ষেত্রে দেখবা যে পরিশ্রমীরা কখনোই হার মানতে শিখে না। পরিশ্রমীরা কখনো চেষ্টা করতে দ্বিধাবোধ করে না। তার মানে তুমি পরিশ্রমী, বাকিগুলো তোমার মধ্যে নেই। আরেকটা বড় বিষয় হচ্ছে যে তোমার নিজের মধ্যে লক্ষ্যই নেই, এইম নাই। এম ইন লাইফ আমরা পড়েছি, ডক্টর হব, ইঞ্জিনিয়ার হব, কিন্তু এখন দেখতে পাচ্ছ যে এগুলো ছেড়ে অন্য জায়গায় যাচ্ছ। এই যে একটা দ্বিধাগ্রস্ত, এগুলোকে আমাদেরকে পিছনে নিয়ে যাচ্ছে না? এত দ্বিধাগ্রস্ত থাকবো কেন? আমি তিনটা কথা খুব ভালোভাবে ফলো করি: লক্ষ্য স্থির করো, পরিশ্রম করো, ধৈর্য ধারণ করো। এই তিনটা কথা যদি মেনে চলতে পারো, আশা করি তুমি তোমার গন্তব্যে অবশ্যই পৌঁছাবা।